তোমরা জানো স্টার মলে আসবে তো তুমি আজকে এরকম ভাবে সেজে আসলে কেন? কি খারাপ সেজেছি? লোকজনরা দেখছে। বেরো 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 এখান থেকে, বেরো এখান থেকে, বেরো। সবথেকে বড় রাক্ষস নেই, ফালতু। কখন থেকে বলছি মানে তো তুমি এরকম করোনি? আমাকে ক্যামেরার মধ্যে তো বাজে কথা বলছো কেন? हेलो वॉन्ग वेलकम बैक टू आवर बेंगली कपल चैनल पार्थ मिशनक ऑफिशियल। तो सो गाइस চলে এসেছি আজকে একটা ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। সেই প্র্যাঙ্কটা অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমি কি প্র্যাঙ্ক করতে চলেছি আর কার উপরে করছি। তো অ্যাকচুয়ালি আজকে রূপের বার্থডে, তো আমাদের একটুখানি ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। সেই জায়গায় জামাইবাবু দিদিভাই চলে এসছে, ওটা দোকানে আছে। তো অঙ্কিতাকে ফোন করেছিল, ও এখন নিচে চলে গেছে। তো এই যে ও এত তার কাছে কোলবালিশ জায়গা মতো রাখিনি, সরি। তো আজকে ওর সাথে যে সেই লেভেলের প্র্যাঙ্ক করবো, সেই লেভেলের প্র্যাঙ্ক করবো, মানে জাস্ট জলিয়ে পুড়িয়ে খেয়ে নেবো, মানে এইরকম ব্যাপার। মানে আমার এখন থেকে দাঁতটা কামড়ানি কামড়ানি লাগছে যে কি হবে না হবে। তো চলো গাইজ, বেশি কথা বলবো না, ভিডিওটা কোনো স্কিপ না করে পুরোটা দেখবে আর কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। তো গাইস ফাইনালি এখন আমরা বেরিয়ে গেছি। তো সবার আগে এখন তেল ভরাতে হবে, যার জন্য তোমাদের দাদা এখন তেল ভরাচ্ছে। তো চলো আগে যাই আমরা স্টার মলে। এখন আমরা চলে এসেছি মধ্যমগ্রাম স্টার মলে। আর এই দেখো এখানে দিদি ভাই রয়েছে। তো আজকে আছে রূপের বার্থডে, তো বাড়িতে গিয়ে সেলিব্রেশনও বাকি রয়েছে। তো তোমার দাদা গেছে এখন গাড়ি পার্কিং করতে, গাড়ি পার্কিং করে আসুন তারপরে দেখা হচ্ছে। সো গাইস এখন চলে এসেছি আমরা স্টার মলে। তো এখানে রয়েছে মিষ্টি। তো কি হলো, ও কিন্তু জানেই না যে আমি একটা প্র্যাঙ্ক করতে চলেছি ওর সাথে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই সাচ্চুন্নি, ওই সাচ্চুন্নি, ওই ফালতু। তোমাকে সত্যি ফালতু লাগছে, বাজে লাগছে, সিরিয়াসলি বাজে লাগছে। আজকে ভাবলাম ব্লগ করবো, বাট তোমাকে দেখতে যা বাজে লাগে আমার ব্লগ করতে ইচ্ছা করছে না। কথা বলবে না কিন্তু বলে দিলাম, সিরিয়াসলি বলছি, যা বাজে লাগছে আমার, একদম ব্লগ করতে ইচ্ছা করছে। চল তো। কি হলো, ভালো লাগছে না এরকম ভাবে সেজে? আজকে তোমরা জানো স্টার মলে আসবে তো তুমি আজকে এরকম ভাবে সেজে আসলে কেন? কি খারাপ সেজেছি? সামনে চলো, এরকম ভাবে সিনক্রেট করো না। বাবাই হাই করে দাও। বার্থডে বয়, আজকে কিন্তু রূপের বার্থডে। তোমাকে কোনো কথা বলতে বলিনি, আমি রূপের সাথে কথা বলছি। मैं क्या करूं, फिर जॉब छोड़ दूं? তোমাকে আমি কোনো কথা বলতে বলিনি এর মাঝখানে, প্লিজ। বেশি এক্সাইটেড হয়ে যায় একেবারে, ফালতু যত সব। বেশি বাড়াবাড়ি করছো না? ফাজলামি কম করো। হ্যাঁ, একটা লোকজন জায়গায় দেখছে, এসছো, একটা জায়গায় এসছো। কি হলো, বাবাই হাতটা ছেড়ে দাও। বাবাই চলে আমার কাছে, তুই আমার ভাবনা, চলে আয়, ওর হাতটা ছাড়। अरे कहना क्या चाहते हो? তো গাইজ মানে সেই লেভেলের চলে গেছে, সেই লেভেলের চলে গেছে। একা একা যাচ্ছে, যা 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 ওর কাছে যা। कौन है ये लोग? कहां से आते हैं? কি হলো, কুমড়াচ্ছ কেন? কুমড়াবে না, কুমড়াবে না। সামনে তাকাও, সামনে তাকাও, ওই দেখো কত লোক আসছে সামনে, সামনে তাকাও, কুমড়াবে না। গাইস এখানে কি সুন্দর লাগছে ভিতরটা, কিন্তু এত সুন্দর জায়গার মধ্যে একটা জঙ্গলি জানোয়ার মানে ডাস্টবিন থেকে উঠে এসছে। দেখো গাইস মিনি সব ফেভারিট। তোমাকে দেখাবো না, তোমাকে দেখাবো না। মারলে কেন, মারলে কেন? উল্টোপাল্টা কথা বলছো কেন? কি গো, রাগ করে আছো? না, হ্যাঁ জানি না। এদিকে তাকাও। জানি না, জানি না কোনো কথা না, রাগ করে আছো কিনা সেটা বলো। হ্যাঁ কি হলো, আমি আমি কোনো কথা বলছি ছাড়তেই কিন্তু দেবো না, আমি ব্লগটা ছাড়তে দেবো না। তুমি আমাকে অনেক বাজে বাজে কথা বলেছো। তুমি রাগ করো চাই না করো তাতে আমার কিছু যায় আসে না। যাও নিজের মতো নিজে যাও। চল বাবাই, गजब बेइज्जती है। তুমি এরকম করে কথা বলছো কেন? আমি তখন থেকে আমার সাথে আমার ভালো লাগছে না আজকে তোমার সাথে বেরোতে। তুমি বেরিয়েছো কেন? আমার প্রথম থেকে ইচ্ছে ছিল না, তুমি সেটা ভালো করে জানো। আমি রাস্তার মধ্যে কিন্তু মেরে দেবো বন্ধু করে দিলাম। এবারে আমি আমার হাত উঠে যাবে।
রাখতে পারছো কেন? আস্তে, এটা মল, স্লো। কি গো রাগ করে আছো? এদিকে কথা বলছি কিন্তু ন্যাকামো কথা এদিকে ধরো, বলো আমার না। দিকে ধরো। রাগ করে আছো? ন্যাকামো করো না। আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি। এটা শুধুমাত্র তোমার জন্য আজকে স্পেশাল, যেহেতু তোমাকে এত রাগিয়েছি। তুমি, আমি 1000 টাকার মধ্যে তুমি যেটা কিনবে সেটা তোমার, সে 1 টাকা না 10 টাকা না। তোমার কেমন কথা ঠিক আছে, আমি বিশ্বাস দেবো হয় বলি না। যখন দেবো, বেশিক্ষণ হবে না। হ্যাঁ, কাউন্টিং স্টার্ট হয়ে গেল। 1 2 3। গাইস, ও নামা হয়ে গেলে তারপরে দেখো ওর সাথে কি করি। হাজার টাকা হয়েও গেছে মনে হয়। কত হয়েছে এখানে দেখছি। আর 900। এটা 900, এটা কত দেখতে হবে। ঠিক আছে, তাহলে এটাই কিনে দাও। এই যে এই পিঙ্কটাই কিনে দাও। খুব শখ, ভালো লাগছে। খুব শখ। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। হ্যাঁ, আমি এটা কোনোদিনই যাবো না। অত সব লোকজনরা দেখছে। বেরো বেরো বেরো, এখান থেকে বেরো, এখান থেকে বেরাও। কথা কম বলে এখান থেকে বেরাও, এখান থেকে বেরাও, ভালো লাগছে বেরাও না এখান কিন্তু। থেকে, এখান থেকে বেরাবে চুপচাপ। এটা জায়গা মতন ঝুলাও, কোথা থেকে নিচে ঝুলাও। খুব বাজে তুমি। এখানে আমাদের নো কান্নাকাটি, এখানে নো কান্নাকাটি। লোকজন কিন্তু রয়েছে, আমি কিন্তু বারবার বললাম, লোকজন রয়েছে কিন্তু। জায়গা মতন রাখো, চুপচাপ বাইরে চলো। গাইস, সেই লেভেলে কোচে বোম বাইরে যাচ্ছে গিয়ে। গাইস, ও কি তাড়াতাড়ি করে বাইরে চলে যাচ্ছে, সর্বনাশ। এখন আমরা স্টার মল থেকে বেরিয়ে গেছি, তো এখন আমরা ডিনার করতে যাব ডিবাপিতে, মানে ডিবাপির সোদপুরের ব্রাঞ্চে। তো তোমার তো খালি মানে রাস্তাঘাটে বেরালেই খালি খাই 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 দৃষ্টি লেগে যায়। হ্যাঁ, রাস্তায় যেখানেই বেরোবে সেখানেই খালি খেতে যাবো খেতে যাবো। মানে কার থেকে খাবে, মানে সেটা তো বলছি, কার থেকে খাবে সেটাই হচ্ছে তোমার ধান্দা। সবসময় ধান্দাবাজ, ফালতু যত সব। আমাকে বলবে তখন থেকে আমাকে শুনে যাচ্ছে, আমি শুনে যাচ্ছি খালি ফালতুবাজ। তো তুমি শোনার কাজ করো। তো গাইস, তো এখানে হচ্ছে ডিবাপি এসেছি আমরা। ডিবাপিতে প্রচন্ড ভিড়, কম করেও 2 ঘন্টা লাগবে। সেটা হচ্ছে এই যে এখানে, এই যে ডিবাপি নিচে কিন্তু একদম ফাঁকা। বাট বলছে যে ওপরে গিয়ে দাঁড়ালেও কম করে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। তো এখন বাজে প্রায় 9:30 বাজে, আমাদের বাড়ি যেতে প্রায় 11:30 12টা। তো আমরা ক্যান্সেল করে দিলাম এখানে খাবারটা। এখন দেখি আমরা কোথায় যাই। তো চলো, যেখানে যাই সেখানে গিয়ে দেখা হচ্ছে। তোমাদের দাদা এখন জল আনতে গেছে, তো জল চেষ্টা পাচ্ছিল, ওই দেখো ওখানে রয়েছে। কি গো, আমাদের একটা চিপস এনো না। তো এখানে রয়েছে দিদি ভাই, রূপ আর জামাই বাবু। তো খুব খিদেও পেয়েছে। দাদা বৌদি, বারবার আমি আজকে দাদা বৌদি বলছি কেন আমি জানি না। তো ডিবাপির এতটাই ভিড় আর ওখানে খাওয়া হলো না। দেখি মধুরটাই না হলে 5 টাকা দিলে কুরকুরে হবে, তাহলে কল্যাণী হাই রোডের ওই ব্রাঞ্চটাতেই খাবো। 5 টাকা দিলে কুরকুরে, যেটা ফাঁকা থাকবে সেটাই খাবো, কারণ জলের বোতল প্রচুর খিদে পেয়েছে। এই যে চলে এসেছে তোমার দাদা চিপস নিয়ে। এটা তোমার, দাও আমাকে। এটা পাপাইয়ের, এটা তোর। সব ভাগে ভাগে নিয়ে এসেছে। ঠান্ডা আছে দেখেন। আমার চিপসটা দাও, খুব খিদে পেয়েছে। চিপসটা দাও, খিদে পেয়েছে। ছিঁড়ে দাও। গরম লাগছে গো, একটু হেলমেটটা খুলি। হলো হেলমেট। বিশাল গরম লাগছে। লিস্টটা হাতে রাখি, এটা হাতে রাখেন। একটা নাও, খেয়ে আমাকে দাও। খাও, তুমি একটা খাও। আচ্ছা। পরে চালাম লাগে না, খেয়ে শান্তি লাগছে। দাও।
নাকি? দাও। তোমাকে একটা খাইয়েছি, ওটা নিয়ে আমি তো চাইলাম তোমার থেকে। ওটা নিয়ে সন্তুষ্ট থাকো, বাকিটা আমার। চলো তুমি খাও একটা। জামাইবু আমার বললাম তো কি দেবে, যে আরে কিনে দাও। একটা নিয়ে সন্তুষ্ট থাকো। সরি, থাক বলে দিচ্ছি, সরি। খারাপ জিনিসটা। নাও আমাকে। এই যে এখানে একজনকে চিপস দিয়েছি, সে এখন চিপস খালি প্যাকেট পেয়ে এখন সে জল খাচ্ছে। এই যে এতটুকু খাচ্ছে, কতটুকু দেখি। রাগ করছো কেন গো? আমি তো ভালোবাসি চিপস। যা, প্যাকেটটা ফেলেও দিল, চলেও গেল। জল খেয়ে পেটটা ভরাও, মানে জল খেয়েই পেটটা ভরাও আজকে, রাগ করো না, জল খেয়েই পেট ভরাও। কন্ট্রোল। আর হ্যাঁ, আমি আরেকটা কথা বলে দিই তোমাকে, অ্যাকচুয়ালি আমি ইন্ট্রো নেওয়ার পরে তো আমার ফেস দেখতেই পারোনি, একটু সাইডে গিয়ে বলি কথাটা। এতটাই ওকে মানে ডিস্টার্ব করছিলাম যে মানে সেই লেভেলে। তো ও মানে ভাবছে আমি ব্লগ করছি, বাট না, এটা অ্যাকচুয়ালি একটা প্র্যাঙ্ক চলছে। ওকে জাস্ট জ্বালিয়ে আমি রাস্তা মানে মাথা ওর খেয়ে নেবো রাস্তার মধ্যে। তো দেখা যাক কতটুকু আমি এটাকে কন্টিনিউ করতে পারি। তো চলো নেক্সট যেখানে যাচ্ছি সেখানে যাবো। ফার্স্ট থেকে তোমরা আমার চেহারা দেখতে পাওনি, তার জন্য সরি। অ্যাকচুয়ালি খুব লেট হয়ে গেছিল, যার জন্য তাড়াতাড়ি আমরা বেরিয়ে গেছিলাম। আমার মাথাতেই ছিল না যে আমাকে দেখিয়ে ভিডিওটা শুরু করব। তো চলো নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। ফাইনালি এখন আমরা চলে এসেছি দাদা বৌদিতে। তো আমাদের কপালে মনে আজকে ডিবাবে বিরিয়ানি লেখা নেই, যার জন্য প্রথমবারে যখন আমরা সোদপুরের ডিবাবিতে গেলাম তো ওখানে প্রচুর লাইন ছিল। তোমাদের দাদা তোমাদেরকে দেখিয়েছিল, তুলে যাচ্ছি আমি। আর সেকেন্ডে মানে মধ্যমগ্রামে গেলাম, ওখানে তো মাটন বিরিয়ানি ছিল না, দুটো ছিল, আমাদের দরকার ছিল 4টে, যার জন্য কোনো আর লেট করলাম না হলে দাদা বৌদিতেও বিরিয়ানি পেতাম না, যার জন্য এখন দাদা বৌদিতে আমরা খেতে এসেছি। আমরা চলে এসেছি দাদা বৌদির 3rd ফ্লোরে। আর এইটা কিন্তু আমার ওয়ান অফ মাই ফেভারিট প্লেস, মানে সবকটা ফ্লোরের থেকে এই ফ্লোরটা আমার খুবই ভালো লাগে। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা, ডেকোরেশনটা এতটাই সুন্দর, জাস্ট বলার বাইরে। আর এখানে আমি ভয়েস দিচ্ছি কারণ এখানে চলছিল গান, যার জন্য আমার ভিডিওতে কপিরাইটও আসতে পারে, যার জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে। আর এই দেখো, এখানে আমরা 4টে মাটন বিরিয়ানি নিয়েছি আর মটন কষা নিয়েছি। আর দাদা বৌদি এসে মটন বিরিয়ানি খাবো না সেটা তো হতেই পারে না। তো এই দেখো, এখানে আমি একটু আলু ভেঙে নিচ্ছি। তো তারপরে মাংসও নেব, কিন্তু মাংসটা এতটাই গরম ছিল আর খুবই কিন্তু সফট ছিল। এখানে কিন্তু আমাকে সিনার পিসটা দেওয়া হয়েছে। তো এই দেখো কতটা ছ্যাঁকা লাগছে, কতটা গরম ছিল মাংসটা। তো তারপরে এখানে একটু মাংস নিলাম, তারপরে এখানে পেঁয়াজে একটুখানি চাটনি লাগিয়ে নিলাম। এখানকার চাটনিটা কিন্তু আমার খুবই ভালো লাগে। তো তারপরে এই দেখো, এখানে আমি একটা গড়াস তুলছি। এতটাই টেস্টি ছিল না গাইস, বলার বাইরে। ভিডিওটা এডিট করতে গিয়ে আমার তো জিভে জল চলে আসছিল। তো এই দেখো, হেব্বি লেগেছে আমার এখানে। সো গাইস, তো এখানে সবাই খেতে বসে পড়েছি। এই যে আরেকজন খাচ্ছে রাক্ষসনী, তুমি হলো সবচেয়ে বড় একটা রাক্ষসনী, সব থেকে বড় রাক্ষসনী। ফালতু, দেখো না ঘক ঘক করে কত কিছু খাচ্ছে। তুমি খাচ্ছ না? তুমি কি দেখছো? আস্তে কথা বলো, তুমি একটা ভালো জায়গায় এসছো। রাক্ষসনী তো এমনি আমাদের একটা মানে বাজে একদম কথাবার্তা গুলো, কি ফালতু, পাত্তা না দিলেই হলো। এর জন্য তো বললাম খাবে বলেই পাত্তা দেবে না। রাক্ষসনীকে আমি এমনি এমনি বলেছি তোমাকে, समझ रहे हो ना? এখন আমরা ঘরে চলে এসেছি ফাইনালি। আর হ্যাঁ, এই যে এখানে চলে এসেছে রূপ, তার কেক নিয়ে রেডি সে। আর এই যে 1 নম্বরের ফালতু মেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে সারা মানে রাস্তা, মানে ওকে নিয়ে বেরোতে আজকে আমার ভুল হয়েছে একদম। রাস্তার মধ্যে খালি আমার উল্টোপাল্টা কথা বলে দিই, জানো না? সবথেকে অপয়া আজকে। দেখেছো মা কি সব ভাষা বলছে? আজকে ওকে নিয়ে আমরা বেরিয়েছিলাম। বাজে কথা বলছিস কেন তুই? আজকে ওকে নিয়ে আমরা দেখেছো বেরিয়েছিলাম রাস্তার মধ্যে শাকচুনি বুঝে চুল ধরে টানছে, রাক্ষস খেতে পারছ না, লোভী মেয়ে একটা। উল্টোপাল্টা লোকজন আমার দিকে ঘুরে ঘুরে দেখছে। আজকে ওকে নিয়ে বেরিয়েছিলাম বলে আজকে আমরা যেখানে আমাদের মেন যাওয়ার কথা ছিল সেখানে যেতেই পারিনি। ডিবাবি যেতেই পারিনি। আমার জন্য ওখানে যদি বিরিয়ানি শেষ হয়ে যায়, ওখানে যদি মটন না থাকে আমার কি দোষ? তুমি হলে মেন অপয়া। ফালতু যত সব বাজে কথা বলে অপয়া অপয়া। তুমি আবার তুমি তো চিল্লাচ্ছ কেন? হ্যাঁ, তো বাজে কথা বলছিস কেন? এটা বাড়ির বউকে, বাড়ির বউ। ফালতু, তোর মুখটা বহুত বাজে হয়ে গেছে। কেক কাট, তুই কেক কাটতে একদম কাউকে রাখবি না, নিজের মতো নিজে কেক কাট। আবার ওকে টানছে, ফালতু।
হ্যাপি বার্থডে টু ইউ তবে গাইস এখানে আমাদের একটা জিনিস মিস ছিল, যেটা হচ্ছে একটা মোমবাতি। সেই জিনিসটা একটা মিস ছিল, বাট আমরা ছিলাম না। কেকটা অ্যাকচুয়ালি বাপি গিয়ে নিয়ে এসেছে, তো বাপি অতটা বোঝে না যেহেতু, যার জন্য কিছু করার নেই। ঠিক আছে চলো দেখো। কি অবস্থা, নিজেই কেক ছেলেকে না, তুমি কথা বলবে না একদম, বলে দিয়েছি কিন্তু। তুমি মাঝখানে কোনো কথা বলবে না, আমরা ভাই বোনেরা কথা বলছি, তুমি এত কথা বলছো কোনো মাঝখানের মধ্যে? ফালতু। তুই তো ছেলেকে না খাইয়ে তুই ইয়েকে একা খেয়ে নিচ্ছিস কি? না, ও আমাদের ভাই বোনের মাঝখানে কথা বলবে কেন? কোনো সবার আগে না, চুপচাপ থাকবি। সবার আগে আমার বোন, তোর থেকেও সবার আগে আমার কিউট বোন। রাগ ওরম কিউট বোন। হ্যাঁ, ও টাকা দিয়ে কিনে রেখেছে। সহ্য হয় না, এটাই তো সহ্য হয় না। সেটা মনের মধ্যে হিংসা ভর্তি চলে যায়, দেখে মনের মধ্যে হিংসা ভর্তি চলে যায়। দেখে ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। চেহারাটাই দেখলেই তোমার কথা বলে তুমি কতটা ঝগড়ুটি। তুমি ঝগড়ুটে ফালতু। ওকে যে কি আজকে বিরক্ত করছি, মানে জাস্ট ধারণার বাইরে। যা উল্টো পাল্টা কথা বলেছি, বাট আমি জানি না এটা তোমাদের ভালো লাগবে না খারাপ লাগবে। ওকে আমি এতগুলো বাজে কথা বলেছি, যদি খারাপ লেগে থাকে তার জন্য সরি, আমার গুরুজনদের কাছে বিশেষ করে। তো ওপরের ঘরে যাই, তারপরে বলবো যেটা প্র্যাঙ্ক, এখন কিচ্ছু বলবো না। এখন আমরা ঘরে চলে এসেছি ফাইনালি। তো ঝগড়ুটি কি করছে একবার দেখাই। সাতচুন্নি, এই ওই ডাকছি তো, কি ডাকছি তো, সবসময় শাকচুন্নি তখন থেকে বলেছো কিন্তু। ডাকছি তো, ডাকছি তখন থেকে বলছি, মানে তো তুমি এরকম করো। আমাকে ক্যামেরার মধ্যে তো বাজে কথা বলছো কেন? ক্যামেরার মধ্যে খুব বাজে কথা বলেছো তখন থেকে। আজকে আমি ভেবেছিলাম একটা সুন্দর ব্লগ করব, বাট সিরিয়াসলি তোমার চেহারা দেখে না পায়ের বিষটা জাস্ট মাথায় উঠে গেল আমার আজকে। সিরিয়াসলি বলছি, তোমাকে দেখার পর না পায়ের বিষটা জাস্ট মাথায় উঠে গেছিল আমার। সিরিয়াসলি ভালো লাগছিল না, তার মধ্যে বাধ্যতামূলক আজকে ক্যামেরাটা বন্ধ করো, বেরোতে হবে, সেই জন্য আজকে বেরিয়েছি। নাটক করে আছে রাস্তা দিয়ে তখন থেকে করে আছে। তা আমি ওখানে সবাই ছিল, একটা সিক্রেট হবে আমার জন্য সবাই করবে, যার জন্য আমি কিছু বলছিলাম না। ক্যামেরাটা মুখ থেকে সরাও, আমার সামনে সরাও না, কিছু করবে পাত্তাই দেবো না। প্র্যাঙ্ক করছিলাম, শোনো আজকে ভ্লগের নাম করে প্র্যাঙ্ক করছিলাম। অনেক দিন করি না, কত 5 থেকে 6 মাস অবধি আমরা কোনো ভিডিও দিইনি। সেই ভিত্তিতে আজকে একটুখানি কথা বলবে। সরি यार, আজকে অনেক দিন ধরে ভিডিও করি না, যার জন্য একটা ভিডিও করলাম। হয়তো একটু বড় হলেও হতে পারে ভিডিওটা, বাট তার জন্য সরি। তোমার হাত ধরছি না, ছাড়ো। সোনাটা ভালো বউ, হাসো, হেসে দিয়েছে। এইগুলো মানাতে বেশিক্ষণ লাগে নাকি? আমার কাছে তো জাস্ট হাতে ধুলো এটা। হ্যাঁ, আমি যখন রাগ করি ওর মানাতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু ও যখন রাগ করে আমার মানাতে অনেকক্ষণ সময় লাগে। সেটাই, বলো না। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর বেল আইকনটা ঢং ঢং করে বাজিয়ে দিতে হবে। তো গাইস, জেনে নিয়েছো বেল আইকনটা কিরকম ভাবে বাজাতে হবে। তো চলো আজকের জন্য টাটা। আর চেষ্টা করবো যে এরকম ভাবে ভিডিওটা একটুখানি কন্টিনিউ করার, হয়তো রোজ না দিতে পারি, সপ্তাহে একটা হলেও দেবো, তার চেষ্টা অবশ্যই করবো। চলো বাই বাই, টাটা করে দাও। টাটা।